মাজার জিয়ারত করতে গিয়ে অনেকেই সেজদা করে, বলে এটা সেজদা করতেছে। আসলে কি সেজদা হইতেছে না, বা সেজদা করা যাবে কিনা? নাস্তাগফিরুল্লাহ। এখানে যেটা মাজার জিয়ারতে গিয়ে যারা সেজদা করে, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলছে, তখন কোনো কবরে যাবা, কোনো মাজারে যাবা, সেখানে কবরকে সামনে রাখি কোনো সেজদা করবা না, কারণ এটা কোনোভাবে চাই না। আমাদের অনেক উলামায়ে কেরামের মধ্যে ইমাম আহমদ রেজা খান সহ আরো বড় বড় উলামায়ে কেরাম বলছে যে স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন তারা, কবরের তাজিমি সেজদা করাও হারাম, ইবাদতের সেজদা করা তো কুফরি। ইবাদত সেজদা কি কুফরি, শিরকি। আর তাজিমি সেজদা, সম্মানের জন্য কবরে যদি কেউ সেজদা করে, সেটাও কিন্তু হারাম, ওনারা ফতোয়া দিছে। এখন আপনি আসেন, ওলিদের সম্মান হবে দাঁড়িয়ে সালাম আদবের মাধ্যমে, সেজদার মাধ্যমে নয়। কারণ তিনি জিন্দা হোক বা রওজার মধ্যে হোক, বরজকের মধ্যে হোক, তিনি সম্মানের পাত্র, তাকে সম্মান দিবে, দাঁড়াইয়া তাকে ওখানে কিভাবে করবে সেটা আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু এখন প্রশ্ন হইলো যে সেজদা কাকে বলে, সেটারও প্রশ্ন আছে। আপনি যেটা বলতেছেন, সেজদা হলো নামাজের শুরুতে আমরা যারা যাই, যে নামাজ পড়ার জন্য আমরা উবুদিয়তের সেজদা যেটাকে বলা হয়, যে সেজদায় আল্লাহর ইবাদতের জন্য আমাদের শরীরের 8টা অঙ্গকে জমিনে লাগাইতে হয়, নাককে প্রথমে দিতে হয়, তারপরে কপাল লাগাইতে হয়। এটা হয় সেজদার উদ্দেশ্য, আল্লাহর জন্য হয়, যে আল্লাহ পাককে উদ্দেশ্য করে তারা সেজদা করে, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে করে। এবং কোন ওলির দরবার যে এই নিয়তে যদি কেউ করে, সেটা কুফরি। এটা কি যদি সম্মানে, যদি আল্লাহর ওলি, এখন তাকে আমি সেজদা করতেছি, এই তো ঠিক না, এটা কি হারাম বলছে উলামায়ে কেরাম। এখন আপনি যদি ওখানে যদি চুমু খান বা ওখানে দাঁড়াই সালাতু সালাম পরে করেন, এটা ঠিক আছে, জায়েজ আছে। কিন্তু কোন রকমে, কিন্তু অনেকে দেখা গেছে যাইয়া একবার কপাল লাগাইছে, আবার উঠে গেছে। এখন ওটা কি সেজদার মধ্যে পড়ে কিনা? ওটা যদি আপনি মানুষ যদি এটাকে সেজদা যেটা রুকন, সেটা যেটা কন্ডিশন, সেটা যেটা যে সত্য, সেটা সেখানে পালন হয়নি, হয় নাই, 8টা অঙ্গ লাগে না, 8টা অঙ্গ লাগে না, এটা সেজদা হবে না। কিন্তু এটাও করা ঠিক হবে না, উলামায়ে কেরাম বলছে এইভাবে শুরু করা ঠিক না। তুমি যদি সম্মান করা আরো অনেকগুলা রাস্তা আছে।